চুয়াডাঙ্গা দর্শনা এবং কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ২০ জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এমন চেষ্টা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এদিকে দর্শনা সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আর মৌলভীবাজারে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ভোরে চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্ত দিয়ে ১১ জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খবর পেয়ে দ্রুত সতর্ক অবস্থান নেয় বিজিবি। তাদের সঙ্গে যোগ দেয় গ্রামবাসীরাও। পরে ব্যর্থ হয়ে শূন্যরেখা থেকে ওই ১১ জনকে সরিয়ে নেয় বিএসএফ। এদিকে চুয়াডাঙ্গার দর্শনা গেদে সীমান্ত থেকে জুলফিকার নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। স্থানীয়দের দাবি, গতকাল বিকেলে কয়েকজন সঙ্গী নিয়ে সীমান্তবর্তী এলাকায় লাকড়ি কুড়াতে যান জুলফিকার। দর্শনা গেদে আন্তর্জাতিক চেকপোস্টের মাঝামাঝি এলাকায় অবস্থানকালে গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। কুড়িগ্রামের বৌমারী উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্ত দিয়ে ভোরে ২ শিশুসহ ৯ জনকে পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয় বিএসএফ। বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে ওই ৯ জন। যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে পুশিনের জন্য আনা ৮ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে বিএসএফ। তখন তারা অ্যাটাক করে সুন্দরভাবে তারা অ্যাটাক করে তারা ছিল বিএসএফ লোকজন তারা লাগিয়ে দিয়ে তারা উঠে গেছে। পুশিন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, মেহেরপুর, কুষ্টিয়া ও ঠাকুরগাঁও সহ সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এলাকার যত জনসাধারণ আছি আমরা যে কোনো বিজিবি যে কোনো সহযোগিতায় আমরা সর্বদাই পাশে থাকবো। তারা সব সময় অবৈধ বাংলাদেশি বলে বাংলাদেশকে কোণঠাসা করতে চায়। দুই সরকার দ্বিপাক্ষিক সম্মেলনের মাধ্যমে একটা সমঝোতার মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করে যাতে পুশিনগুলো যদি বৈধ হয় তারা তাদের আইনের মতো কাজ করুক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, যাতে এভাবে আমাদের বর্ডার এলাকায় আর দ্বিতীয় কোনো ঘটনা না ঘটুক। এদিকে মৌলভীবাজারের কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক মুজিব আলীর মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।